প্রবলেম 10-এ আমাদের প্রবলেম 7-এর সার্কিট থেকেই কিছু নতুন অ্যানালাইসিস করতে বলেছে। এখানে প্রবলেম 7-এর সার্কিটে যে প্যারামিটার গুলো দেওয়া ছিল তার মধ্যে ভিওএইচ টা চেঞ্জ করছে এবার। আগে ছিল 3.5, এবার 1.3 ভোল্ট বলে দিয়েছে। তো এই নতুন ভিওএইচ ইউজ করে আবার আমাদের ম্যাক্সিমাম ফ্যান আউটটা বের করতে বলছে এই নাম্বারে। সো অ্যাপ্রোচ আগের মতোই হবে, জাস্ট ভিওএইচ এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। সো যখন আমার ড্রাইভারের আউটপুট লো, তখন আমার বিজেটি গুলো, লোডের যে বিজেটি গুলো আছে সেগুলো কাট অফে থাকবে আগের মতোই। সো আমার ড্রাইভার আর লোডের মধ্যে কোনো কানেকশন থাকছে না। তাহলে আমার ম্যাক্সিমাম ফ্যান আউট আগের মতোই আমার এখানে ইনফিনিটি হবে। ওকে, এবার আমরা যদি ড্রাইভার আউটপুট হাই ফেরত চাই, যেহেতু এখন আমরা ম্যাক্সিমাম ফ্যান আউট বের করছি, আমরা হাই আউটপুট হিসেবে ভিওএইচ চিন্তা করব ড্রাইভারে। তাহলে আমার সাপ্লাই আর লোড কারেন্টের রেশিও থেকে আমার ম্যাক্সিমাম ফ্যান আউটটা আসবে এই কেসের জন্য। তাহলে সাপ্লাই কারেন্ট আমরা এই 0.64 কিলো ওহমের মধ্যে যে কারেন্ট, সেটাই আমার ড্রাইভার থেকে সাপ্লাই কারেন্ট, সেটার ভ্যালু হবে 3.6 মাইনাস ভিওএইচ বাই 0.64। সো ভিওএইচ তো আমাদের 1.3 এখন। তাহলে এই হচ্ছে আমাদের নতুন সাপ্লাই কারেন্ট, এবং এটার ভ্যালু হিসাব করলে আসে 3.59 মিলি অ্যাম্পিয়ার। লোড কারেন্ট, এটার ভ্যালু ও আগের মতোই হিসাব হবে, যেহেতু এবার 0.45 কিলো ওহমের এই সাইডে 1.3 ভোল্ট, আর স্যাচুরেশন মোডে থাকবে লোড বিজিটি গুলো, সো এই ভোল্টেজটা 0.8। সো আমার লোড কারেন্ট এবার 1.3 মাইনাস 0.8 বাই 0.45। সো এটা আসে 1.11 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এবার আমার ম্যাক্সিমাম ফ্যান আউট এন হবে ফ্লোর অফ আমার এই দুইটার রেশিও। তাহলে 3.59 বাই 1.11, এবং এটা 3 আসে। সো আমাদের এ নাম্বার ডান। এবার যদি আমরা বিতে যাই, বলছে আউটপুট ভোল্টেজ অফ দি ড্রাইভার, যদি আমার 5টা লোড কানেক্টেড থাকে আর ইনপুট, বোথ ইনপুটস টু দি ড্রাইভার আর লো, তাহলে কিছু কন্ডিশন সেট করে দিয়েছে আমাদের, এবং সেই কন্ডিশনের জন্য আমার ড্রাইভারের আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। সো আমরা এই ক্যালকুলেশন গুলো একটু ইরেজ করি। এখন আমাদের ম্যাক্সিমাম ফ্যান আউট 3 আসলেও এখানে 5টা লোড কানেক্টেড সিচুয়েশনটা আহ ধরে নিতে বলছে। সো এটাই আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্যান আউট হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লোড, যেটা আমার সার্কিটে কানেক্ট করা যাবে উইদাউট হ্যাম্পারিং এনিথিং। তো এখানে যেটা হবে যে ড্রাইভারের দুই ইনপুটই যেহেতু লো বলছে, এখানে লো ইনপুট আমরা 0 ভোল্ট ভোল্ট যদি চিন্তা করি, তাহলে আমার দুই বিজেটি ড্রাইভারের কাট অফ। সো আমার তখন এক্সপেক্টেড আউটপুটটা ড্রাইভার থেকে হাই। তাহলে আমার এখানে আমি যদি ম্যাক্সিমাম ফ্যান আউট বা তার চেয়ে কম লোড কানেক্ট করি, আমার আউটপুট ভোল্টেজটা যেটা হবে যে ভিওএইচ বা তার চেয়ে বেশি হবে। মানে ম্যাক্সিমাম ফ্যান আউটের কেসে আমার কি ভিওএইচ হয় আউটপুট, আর এর চেয়ে কম লোড হলে আরো বেশি হয়। বাট যদি আমার লোড আমি ম্যাক্সিমাম ফ্যান আউটের চেয়ে এখানে বেশি নিই, তাহলে আমার এই আউটপুট ভোল্টেজটা ভিওএইচ এর চেয়ে কমে যাবে। কেন? এটা বোঝাটা খুব সিম্পল। আমার যত লোড বাড়ছে, তত আমার আহ, মানে লোড সাইডে ডিমান্ডটা বাড়ছে। মানে একটা লোড তো আইএল পরিমাণ কারেন্ট ড্র করে, সো এনটা লোড আমার এন টাইমস আইএল কারেন্ট ড্র করে। তাহলে এটাই তো আসে আমার সাপ্লাই কারেন্ট থেকে, এটাই আমার ড্রাইভারের আউটপুট নোডের কেসিএল ইকুয়েশন। সো আমার যত আমি লোড সংখ্যা বাড়াবো, তত আমার সাপ্লাই কারেন্ট বেড়ে যাবে। সাপ্লাই কারেন্ট তো ছিল আমার এই 0.64 কিলো ওহমের মধ্যে কারেন্টটা। তাহলে এটা বেড়ে গেলে আমার এই রেজিস্ট্যান্সটার মধ্যে ড্রপ বেড়ে যাবে। তাহলে 3.6 ভোল্টের চেয়ে আমার এই নোডের ভোল্টেজটা আরো কি কমে যাবে। সো ভিওএইচ এর চেয়ে আমার কমে যাবে যদি আমরা ম্যাক্সিমাম ফ্যান আউটের চেয়ে বেশি সংখ্যক লোড লাগাই। বাট নট লাইক সার্কিট একদম আমার নষ্ট হয়ে যাবে বা কোনো ক্ষতি হয়ে যাবে এরকম। হ্যাঁ, আমাদের ভিওএইচ এর চেয়ে আউটপুট কমটা এটা ডিজায়ার্ড না, কারণ আমার ড্রাইভারের আউটপুটের হায়ার থ্রেশহোল্ড হচ্ছে ভিওএইচ। সো এটা হচ্ছে কম
আসাটা ডিজায়ার না, বাট এই বি নাম্বারে আমাদের সেটাই বের করতে বলছে, সো আমাদের এখানে কিছু করার নাই, উই জাস্ট হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশনস। আচ্ছা, তাহলে আহ আমরা এবার ড্রাইভারের আউটপুটটাই যেহেতু বের করবো, এটা আমরা ভিনট ধরলাম, এটা তো এবার আমাদের জানা নেই। বাট তাহলে কিভাবে বের করবো? ওই যে আমার ড্রাইভারের আউটপুট নোডে কেসিএল ইকুয়েশন থেকে, যে আমার সাপ্লাই কারেন্ট ইকুয়াল টু এন টাইমস লোড কারেন্ট। তো এবার আমার তাহলে সাপ্লাই কারেন্ট হচ্ছে 0.64 কিলো ওহমের মধ্যে কারেন্টটাই। সো সেটা যেটা হবে আমার 3.6 মাইনাস এবার ভি নট বাই আমার 0.64। আর ওইদিকে এনটা লোড আমার যদি কানেক্টেড থাকে, তাহলে আমার প্রতি লোডে এরকম আমার একটা করে লোড কারেন্ট যায়। সো এন টাইমস আইএল। তো আইএল এর এক্সপ্রেশন আমরা যদি এখানে লিখি, এই নোডের ভোল্টেজ হতো ভি নট, আর যেহেতু লোডগুলো আমার হাই ভোল্টেজের জন্য স্যাচুরেশনে থাকার কথা, তো আমরা এখানে 0.8 ধরতে পারি। তাহলে আমার এখানে যেটা হবে ভি নট মাইনাস 0.8 বাই 0.45। সো এই ইকুয়েশনে আমার এন তো আমরা জানি, যেহেতু 5টা লোড বলে দিয়েছে, সো 5 টাইমস এইটা। তাহলে এখান থেকে আমি ভি নট পেলাম, এবং সেটা আসে 1.15 ভোল্ট। তাহলে এই যে এই ভ্যালুটা কিন্তু আমার ভিওএইচ এর চেয়ে একটা কম ভ্যালু। আরেকটা বিষয় যে আমার ভিওএইচ, এটা হচ্ছে ড্রাইভারের আউটপুটের হায়ার থ্রেশহোল্ড। এটা আমার এরকম কিছু না যে আমার ড্রাইভারের আউটপুট হাই হলেই সবসময় আউটপুট ভোল্টেজটা ভিওএইচ হবে। এটা শুধুমাত্র ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যক লোড যদি আমার কানেক্টেড থাকে ড্রাইভারের সাথে, ওই অবস্থায় আমার ড্রাইভারের হাই আউটপুট যদি হয়, তাহলে সেটা ভিওএইচ হবে। এই কথাটাও পুরোপুরি ট্রু না। কেন? কারণ আমরা এই কেসেই ম্যাক্সিমাম ফ্যান আউট ড্রাইভারের আউটপুট যখন হাই, তখন ম্যাক্সিমাম ফ্যান আউট বের করার সময় যে এনটা পাইছিলাম, সেটা কি করা লাগছিল? ফ্লোর করা লাগছিল 3.59/1.11 কে, এই রেশিওটাকে। তো এই রেশিওটা কিন্তু আমার পিওর ইন্টিজার না, একটা ফ্র্যাকশনাল পার্ট থাকে যেটা ফ্লোর করার কারণে আমার বাদ যায়। সো আমাদের এই যে ফ্লোর করলে যে আমার বাদ যাচ্ছে কিছু পার্ট, সেই কারণে আমরা এন বের করছি এই কেসিএল ইকুয়েশন থেকেই, এবং আউটপুট ভোল্টেজ আমার তখন ভিওএইচ ধরে। হ্যাঁ, কিন্তু এরপরে বের করা এনটাকে যেহেতু ফ্লোর করা হচ্ছে, এবং সেই ফ্লোর করা ভ্যালুটাই ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যা চিন্তা করা হচ্ছে, তাহলে ওই ফ্লোর করা সংখ্যক লোড যদি আমার কানেক্টেড থাকে, তাহলে তো এক্স্যাক্টলি ভিওএইচ হবে না। সো সেই সব ক্ষেত্রে আমাদের বেটার হচ্ছে কেসিএল ইকুয়েশন থেকে আমার আউটপুট ভোল্টেজটা বের করে না, মানে ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যক লোড, মানে এই কেসে যেমন 3টা লোড যদি আমার কানেক্টেড থাকে, তাহলে আমরা একটু এই কেসের ইকুয়েশনটা সলভ করি। মানে ধরা যাক এইখানে আমার যদি 3টা লোড কানেক্টেড থাকতো, তাহলে আমার ভ্যালুটা যেটা আসতো যে 3.6 মাইনাস ভি নট বাই 0.64 ইকুয়াল আমাদের ভি নট মাইনাস 0.8 বাই 0.45, সো ইন্টু 3। এটা সলভ করলে যেটা আসে 1.33 আসে। সো 1.33 ভোল্ট আসে। আমাদের ভিওএইচ কত ছিল? 1.3 ছিল। তাহলে এই যে এক্সাক্ট সেম না, বাট হ্যাঁ ক্লোজ হবে, অনেক ক্লোজ হবে। এখন পরীক্ষাতে যদি টাইম বেশি না থাকে, তাহলে ম্যাক্সিমাম ফ্যান সংখ্যক লোড কানেক্টেড থাকলে ড্রাইভারের হাই আউটপুট ভিওএইচ ধরে নেওয়া যায়। কারণ এটা আসলে কনসেপচুয়ালি খুব একটা রং না, বাট হ্যাঁ রেজাল্টটা কিছুটা ডিফার করে। বাট যদি কেসিএল করে বের করা যায়, ইট মেক্স এ বেটার ইমপ্রেশন আর কি। বাট অন্যান্য সকল কেসে, মানে ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যক লোড ছাড়া অন্য যে কোনো সংখ্যক লোড আমার যদি কানেক্টেড থাকে, তাহলে আমরা কেসিএল ইকুয়েশন থেকে হাই আউটপুটটা বের করব, আমরা জাস্ট ভিওএইচ ইউজ করতে পারবো না তখন। সো এটা আমাদের 1.15 ভোল্ট পাওয়া গেল। ওকে, এবার বাকি পার্টটা কোশ্চিনের যেটা, আচ্ছা সো বি নাম্বার ডান, এবার সি নাম্বারে আমরা যাই। বলছে বিটা ফরওয়ার্ড মিনিমাম বের করতে। এখন বিটা ফরওয়ার্ড মিনিমাম জিনিসটা কি? বেসিক্যালি আমাদের স্যাচুরেশন মোডে থাকার কন্ডিশন তো বিটা ফোর্সড লেস দেন আমার বিটা ফরওয়ার্ড। সো যদি আমি আমার সার্কিটের ট্রানজিস্টরগুলোর বিটা ফরওয়ার্ডের এক্সাক্ট ভ্যালু না জানি, বা আমাকে বলে না দেয়, তখন আমি কিন্তু ওই ওই ট্রানজিস্টরটা যদি ওই সময় স্যাচুরেশন মোডে অপারেট করে, তাহলে সেই স্যাচুরেশন মোডের যে বিটা ফোর্সের ভ্যালু, সেখান থেকে আমি একটা বিটা ফরওয়ার্ডের ভ্যালুর অ্যাজাম্পশন করতে পারি যে সেটা অ্যাটলিস্ট ওই বিটা ফোর্সের চেয়ে বড় হবে, কারণ ওই ট্রানজিস্টরটা এখন স্যাচুরেশনে আছে। সো বিটা ফরওয়ার্ডের চেয়ে তার বিটাটা
কমই আছে। সো আমি ওই এক্সিস্টিং কন্ডিশন থেকে বিটা ফোর্স বের করলে যে ভ্যালু পাবো সেটা আমার, সেটা হচ্ছে বিটা ফরওয়ার্ড বড় হবে, এটুকু আমি অ্যাটলিস্ট বলতে পারি। তাহলে বিটা ফরওয়ার্ডের মিনিমাম ভ্যালু আমি অ্যাটলিস্ট একটা আইডিয়া করতে পারি যে কি ওই অবস্থায় যে বিটা ফোর্স সেটার সমান, তাই না? মানে এর চেয়ে বড় হবে শিওর। সো আপাতত আমি মিনিমাম হিসেবে এটা চিন্তা করতে পারি। সো বেসিক্যালি বিটা ফরওয়ার্ড মিনিমাম কিছুই না, এটা হচ্ছে আমার সেই ওই একটা সার্টেন কন্ডিশনের বিটা ফোর্সের ভ্যালু। সো এটা কিন্তু কোনো ফিক্সড প্যারামিটার না। বিটা ফোর্স যেহেতু আমার চেঞ্জ হয় সার্কিটের সাথে সাথে, বিটা ফরওয়ার্ড মিনিমামও আমার তাহলে চেঞ্জ হবে। তাহলে একটা যে কোনো সার্টেন কন্ডিশনে আমার কোনো বিজেটির যে বিটা ফোর্স সেটাই ওই কন্ডিশনের জন্য তার বিটা ফরওয়ার্ড মিনিমাম। এখন আমার ওই বি নাম্বারের কন্ডিশনের জন্যই আমার মানে এই যে এই কন্ডিশন এর জন্যই আমার লোড গুলোর বিটা ফরওয়ার্ড মিনিমাম বের করতে বলছে। তাহলে লোডের যেহেতু বলছে আমার লোডের আমার বেস কারেন্ট বের করতে হবে, মানে বিটা ফোর্স বের করবো আর কি, তাই না? তো লোডের বেস কারেন্ট কি, ওই যে ওই আইএলটাই। সো সেটা হবে আমার ভি নট মাইনাস 0.8 বাই আমার 0.45। তো ভি নট তো আমরা এবার জানি 1.15। সো আমরা এটা 1.15 দিয়ে রিপ্লেস করতে পারি। আর এটা হচ্ছে আমার তাহলে বেস কারেন্ট, অ্যান্ড আমার লোডের কালেক্টর কারেন্ট যেহেতু আমার স্যাচুরেশনে থাকবে, এটা 0.2 ধরতে পারি। তাহলে 3.6 মাইনাস 0.2 বাই 0.64। তারপর আমরা যদি এই দুইটার রেশিও নেই, সেটাই হবে আমার বিটা ফরওয়ার্ড মিনিমাম আইসি। এটা যেটা আসে আমার 6.81 আসে। ওকে, সো আমাদের বিটা ফরওয়ার্ড মিনিমাম গেল। এই সি নাম্বারে আরো একটা জিনিস চেয়েছে, যে পাওয়ার ডিসিপেশন অফ দি লোডস। এখানে কিন্তু ড্রাইভার বলে নাই বা ফুল সার্কিট বলে নাই, লোড স্পেসিফিক্যালি বলে দিয়েছে। সো কিছু বলা না থাকলে আমাদের ফুল সার্কিট ধরতে হয়, বাট এখানে যেহেতু লোড বলছে, শুধু আমাদের লোডের পার্টের ডিসিপেশনটা বের করতে হবে, আবারও ওই বি এর কন্ডিশনের জন্য। সো বি এর কন্ডিশনে আমাদের লোড কানেক্টেড ছিল 5টা। তাহলে আমার 5টা লোড যেহেতু সেম, আমি একটা লোডের পার্টের ডিসিপেশন বের করে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এখন আমার এছাড়াও ড্রাইভারের আউটপুট তো এখন হাই আছে। সো আমার এটাও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই আউটপুট ভোল্টেজটা আমার ওই যে 1.15 ভোল্ট এটাই ইউজ হবে। সো আমার ক্যালকুলেশনটা এরকম হবে যে আমার আহ, একটা লোডেরটা আমরা হিসাব করব, তারপর সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন একটা লোডের পাওয়ার ডিসিপেশন এখানে কিভাবে হিসাব হবে? ভি নট যেহেতু 1.15, তাহলে বেস কারেন্ট তো অলরেডি আমরা পাইছি এই যে এখানে। তাহলে এই বেস কারেন্টটাই আমার 1.15 থেকে এমিটার হয়ে গ্রাউন্ডে ফ্লো করে। তাহলে বেস কারেন্টের জন্য ডিসিপেশন হবে 1.15 মাইনাস 0 এই ভোল্টেজ রেঞ্জে। আবার কালেক্টর কারেন্টও আমরা বের করে ফেলছি এখানে, এবং সেই কালেক্টর কারেন্ট 3.6 শুরু হয় এবং গ্রাউন্ডে আমার যায়। এই দুইটা ছাড়া তো এই লোড বিজেটি গুলোতে কোনো কারেন্ট নাই। সো আমার সিম্পলি একটা লোডের যে পাওয়ার সেটা আমি যদি পিএল বলি, সেটা হবে আমার এখানে 1.15 মাইনাস 0 টাইমস আমার আইবি প্লাস আমার 3.6 মাইনাস 0 টাইমস আইসি। সো আর টোটাল পি লোডস, 5 লোডের টোটাল পাওয়ার সেটা হবে এই পিএল এর আহ, আমার 5 টাইমস। তো যেটা আসে 100.27 মিলি ওয়াট। আচ্ছা, এখন এই বি নাম্বারের সলিউশনটাই আমাদের বইয়ে যেভাবে করা আছে সেটা একটা অল্টারনেট মেথড। অল্টারনেট মেথড বলতে আমার এই যে বেস কারেন্টই তো লোড কারেন্ট, আমরা মাত্রই দেখলাম যে আইএলটাই আইবি। সো এই আইএল গুলো তো আবার আসছে আমাদের এই যে এখান থেকে আমি যদি ট্রেস করি, এই 0.64 কিলো থেকেই, মানে ড্রাইভারের ওই সাপ্লাই কারেন্ট থেকে। তো আমি যদি এখানে কি করতাম, মানে এই এখানে তো আমি বেস কারেন্ট দিয়ে গুণ করছি, দেখে আমার একটা লোডের ওই অংশের ডিসিপেশন আসছে। বাট আমি 5 লোডেরই এই বেস কারেন্টের জন্য ডিসিপেশন চাইলে একবারেই আমি হিসাব করতে পারতাম। কিরকম, যে এই 5 লোডের লোড কারেন্টের সোর্স হচ্ছে আমার এই আইএসটা। তো আইএস আমার 3.6 শুরু, এবং লোডের মধ্যে যে লোডগুলোর গ্রাউন্ডে শেষ, সবই ঠিক আছে।
কিন্তু আইএস এর জন্য আমার লোড সাইডের অংশের ডিসিপেশন আমি যদি হিসাব করতে চাই, তাহলে আমি কি 1.15 শুরু চিন্তা করব, আর কি গ্রাউন্ডের শেষ চিন্তা করব। তাহলে আইএস দিয়ে আমি যদি 1.15 - 0 এই রেঞ্জটাকে গুণ করি, তাহলে কিন্তু আমি 5 লোডের বেস কারেন্টের জন্য ডিসিপেশন একসাথে পেয়ে যায়। সো এটাও একটা অল্টারনেট ওয়ে, সো বইয়ে ওইভাবে করা আছে, বাট আমি বলবো যে এটাই হয়তো বেটার। এটা ফলো করাটাই মনে হয় ইজিয়ার, সো এটা দিয়ে করলেও হবে। সো বইয়েরটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। আচ্ছা, এবার আমরা সি নাম্বারে যাই, সরি ডি নাম্বারে। এবার যেটা বলছে যে পাওয়ার ডিসিপেশন ইন দি ড্রাইভার অনলি when both inputs are high, ড্রাইভারের বোথ ইনপুটস আর কি। সো এবার কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, এবং এখানে লোড সংখ্যা কয়টা সেটা কিন্তু স্পেসিফাই করে নাই, এবং এটা কাইন্ড অফ ইচ্ছা করে করা হয় নাই, কারণ এখানে এটা ম্যাটার করে না কেন। কারণ এবার আমরা যেহেতু ড্রাইভারের বোথ ইনপুট হাই ধরছি, তাহলে ড্রাইভার নর গেটের আউটপুট কি হবে, লো। এবং আমরা মাত্র দেখছি যে এই স্পেসিফিক এই প্রবলেমের সার্কিটটার জন্য আমার যেহেতু লোড বিজেটিতে কোনো বেস থেকে গ্রাউন্ডের মধ্যে আলাদা ব্রাঞ্চ নাই, তাই আমার বিজেটি গুলো কাট অফ হয়ে গেলে আসলে লোড সাইডে কিছু আর কোনো কারেন্ট আর ড্র করে না আর কি। সো আমার এখন আমার এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, সরি 12 না 3.6, আমরা তো 3.6 ভোল্ট সোর্স ভোল্টেজ ইউজ করছি। তাহলে 3.6 আর 3.6 যদি হয়, এটা তাহলে লো, মানে বেসিক্যালি 0.2। তাহলে এই সবগুলো লোডই আমার জয়টা লোডই থাকুক, সব লোডের বিজেটি কাট অফ, এবং বিজেটি কাট অফ হয় এই কারেন্টগুলো আমার কত, 0। তো লোডের সাথে ড্রাইভারের যেহেতু কোনো কানেকশন থাকছে না, তাই কয়টা লোড কানেক্টেড আমার ভাবার দরকার নেই, ওই জন্যই লোড সংখ্যা এখানে স্পেসিফাই করেনি আমার। এই অবস্থার জন্য ড্রাইভারটার পাওয়ার বের করতে বলছে। তো এটা তো খুবই সিম্পল, আমরা নর গেটের জন্য দুইটা ইনপুট হাই হলে পাওয়ার ডিসিপেশন আগেও অন্যান্য মেথড দেখছি ওই রকমই। তো আমি এখানে যেহেতু সার্কিটরি সেম বেস সাইডে, এই অংশের বেস কারেন্টের জন্য ডিসিপেশন একবার বের করে 2 টাইমস করব, আর কালেক্টর কারেন্টের জন্য ডিসিপেশনটা একবার যোগ করব। তাহলে P11 ড্রাইভারের জন্য যেটা হবে যে বেস কারেন্ট আমার 3.6 থেকে গ্রাউন্ডের মধ্যে ফ্লো করে, এবং বেস কারেন্টের হিসাবটা কিভাবে হবে, 3.6 মাইনাস এই, এটা তো আমার এবার 0.8 বাই 0.45, এই গেল বেস এর জন্য ডিসিপেশন। এবার কালেক্টরের জন্য যে ডিসিপেশন, সেটাও আমার কালেক্টর কারেন্ট 3.6 থেকে 0-এর মধ্যে ফ্লো করে। ও আচ্ছা, বেজের অংশে আমার 2 মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু আমার দুইটা বিজেটি এখানে। আর কালেক্টর কারেন্টের হিসাবটা হবে আমার 3.6 মাইনাস কত, 0.2 বাই 0.64, কারণ এই ভোল্টেজটা আমার 0.2। তো এই হচ্ছে আমাদের 1 কেসের পাওয়ার ড্রাইভারের জন্য, এবং সেটা আমাদের আসে 63.925 মিলিওয়াট মতো। ডি নাম্বারে যাই, ও সরি ডি নাম্বারই করলাম আর কি। ই নাম্বারে যদি যাই, বলছে হোয়াট লজিক ফাংশন ডাজ দি ড্রাইভার অ্যান্ড লোড কম্বিনেশন ইমপ্লিমেন্ট। তো ড্রাইভার কি লোড কি বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করে, যেহেতু নর গেট, তাহলে আমার ড্রাইভারের জন্য আমি যদি এটা ওয়াই ড্যাশ বলি, তাহলে ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই প্লাস, সরি এ প্লাস বি বার। আর এই ড্রাইভারের আউটপুটটাকেই নট গেটটা ইনভার্ট করে, তাহলে আমার এটা যদি আমার ওয়াই হয়, তাহলে ওয়াইটা হবে সিম্পলি এ প্লাস বি বারের ওপর বার, মানে ডবল বার। সো এটা কি হয়ে যাবে, এ প্লাস বি। সো এটা বেসিক্যালি একটা অর অপারেশন ইমপ্লিমেন্ট করছে। ওকে, সো আমাদের এই ছিল প্রবলেম 10।